রিয়াজ, আবার একই কাজ করতে যাচ্ছিলে? এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর কিছু না বলে রিয়াজ রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলো আর নিজের ঠোঁটগুলো রিমির ঠোঁটের সাথে মিলিয়ে দিল। রিমি বড় বড় চোখ করে রিয়াজের দিকে তাকালো, কিন্তু রিয়াজ কোনো পরোয়া করছে না। রিয়াজ নিজের মতো করে রিমির ঠোঁট দুটো স্বাদ নিয়ে যাচ্ছে। রিয়াজ পুরো 15 মিনিট পর রিমিকে ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছে, কিন্তু রিয়াজের মনে ছিল অন্যরকম একটা অনুভূতি। হাজার হোক, ওর ভালোবাসার প্রথম স্পর্শ হচ্ছে ওদের মাঝে। ও ভাবছে ওর যেরকম অনুভূতি হচ্ছে সেরকম কি রিমির হচ্ছে। রিমিকে আর চোখে দেখছে রিয়াজ। রিমি ভয়ে ও রাগে মাথা নিচু করে আছে। কিছুটা লজ্জাও পাচ্ছে রিমি। রিমি মাথা নিচু করে আছে আর রিয়াজ তার রিমিকে দেখছে। অনেকক্ষণ এভাবে নীরবতা পালন করছে রিয়াজ আর রিমি। নীরবতা ভেঙে রিয়াজ কথা বলল, রিমি ডিয়ার, আমার অনেক ক্ষুধা লেগেছে তোমার সাথে রোম্যান্স করতে করতে। রিমি কোনো কথা বলছে না। রিয়াজ আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? মনে হয় তোমার রোম্যান্স করতে ইচ্ছে করছে আরো। কিন্তু আমার এনার্জি নেই তোমার সাথে রোম্যান্স করার। তুমি যদি খাবার না খেয়ে শুধু রোম্যান্স খেতে চাও তাহলে আমি রাজি। তোমার এই আবদারটুকু তো রাখতেই হবে। একটা শয়তানি হাসি দিল রিয়াজ। রিমি রিয়াজের কথা শুনে তাড়াতাড়ি চোখ তুলে উপরে তাকালো। রিমি, আমার খিদে লেগেছে, আমি খাবো, প্লিজ আমাকে খাবার খেতে দিন। রিয়াজ একটা শয়তানি হাসি দিল, কারণ রিয়াজ জানে রিমি খাবার সচেতন। রিমি কখনো খিদে সহ্য করতে পারে না। ছোটবেলায় মাঝে মাঝে রিয়াজ রিমিকে খাইয়ে দিত। রিমি তৃপ্তি নিয়ে খেত। রিমি খাওয়ার পর রিয়াজের হাতে লাগা রিমির এটো অবশিষ্টটুকু রিয়াজ চেটে খেত। রিয়াজের ছোট ছোট আঙ্গুলে রিমির ঠোঁটের ছোঁয়া থাকতো। এর জন্য রিয়াজ তার চেটে চেটে খেত। আসলে ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। ভালো খারাপ সবকিছুই ভালোবাসতে হয় ভালোবাসা মানুষের। এটাই হলো প্রকৃতি ভালোবাসার উদাহরণ। রিয়াজের ধ্যান ভাঙলো। ছোটবেলার কথা মনে পড়াতে সে মুচকি মুচকি হাসলো। তারপর সে রিমিকে নিচে নিয়ে গেল। সেখানে ডাইনিং টেবিলে নিজের হাতে চেয়ার টেনে বসিয়ে দিল রিমিকে। রিমির পাশের চেয়ারে বসলো রিয়াজ। তারপর নিজে হাতে খাবার বেড়ে দিল রিমিকে। কিন্তু রিমি খাবার খাওয়া শুরু করছে না। রিমি খেয়াল করলো একজোড়া ভয়ঙ্কর চোখ তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিমি তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করলো। খেতে খেতে রিমি ঠোঁটে আর মুখে লেগে গেল কিছুটা খাবার। রিয়াজ এবার নিজেকে ঠিক রাখতে পারলো না। সে এক ঝটকায় রিমির কাছে গিয়ে মুখে লেগে থাকা খাবার চেটে খাওয়া শুরু করলো। রিমির দুই হাত চেপে ধরে রিমির ঠোঁটে লেগে থাকা খাবারগুলো খেতে লাগলো। রিমির দম প্রায় শেষ হয়ে যাচ্ছে। সে কিছুই করতে পারছে না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু পেরে উঠছে না। রিয়াজের কোনো হুঁশ নেই। সে নিজের মনে রিমির গালে আর মুখে লেগে থাকা খাবার খেয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ পর রিয়াজ থেমে নিজের চেয়ারে বসে পানি খেতে গ্লাস নিল হাতে, কিন্তু পানি খেলো না। কারণ তার মুখে যে রিমির ছোঁয়া লেগে আছে। সে আজ এভাবেই থাকবে না খেয়ে। সারা রাত রিমির ছোঁয়া নিয়ে কাটিয়ে দেবে। অন্যদিকে রিমি স্ট্যাচু হয়ে বসে রইল চেয়ারে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না সে। সে রিয়াজের দিকে তাকালো। রিয়াজ ল্যাপটপ নিয়ে কাজ করছে। এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। মানুষ এত বড় ঘটনার পর কিভাবে চুপ থাকতে পারে সেটা ভাবছে রিমি। রিয়াজ হঠাৎ বলে উঠল, রোম্যান্স আপাতত অফ। এখন খাবার খাও, না খেলে বলো, আবার রোম্যান্স শুরু করব। রিমি ভয়ে তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করলো। রিয়াজ মুচকি মুচকি হাসছে আর কাজ করছে। বিদেশে পড়াশোনা শেষ করে রিয়াজ এখানে নিজের বিজনেস তৈরি করছে। এখন সে এখানে বসে বসে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিচ্ছে। আর আর চোখে তার রিমিকে দেখছে। রিমি খাবার খাওয়া শেষ হলে উঠে যেতে চাইলো, কিন্তু পারলো না। রিয়াজ, তোমাকে যেতে বলেছি, চুপচাপ এখানে বসে থাকো নইলে। রিমি বাধ্য মেয়ের মতো বসে রইল। রিয়াজের কাজ শেষ হলে সে রিমিকে নিয়ে উপরে চলে গেল। রুমে গিয়ে শপিং ব্যাগগুলো রিমির হাতে দিল। রিয়াজ, স্নান করে এগুলো পরে এসো। সারাদিন এক কাপড়ে থাকতে থাকতে তোমার গা থেকে কেমন বাজে গন্ধ বের হচ্ছে। এজন্য আজকে বেশি রোম্যান্স করতে পারলাম না। টায়ার্ড লাগলে বলো, আমি তোমাকে ফ্রেশ করিয়ে দিব ডিয়ার। রিমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু রিমির খবর নেই। রিয়াজ ভয়ে আর রাগে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে লাগলো। অনেকগুলো লাথি দিতে লাগলো। এদিকে রিমিদের বাড়ি পুরো মিডিয়া ঘিরে রেখেছে।
আসলে রিয়াজ জানিয়েছে রিমির বাড়ি না ফেরার ব্যাপার মিডিয়াকে। রিয়াজ রিমি বলে চিল্লাচ্ছে, কিন্তু রিমির কোনো খবর নেই। এক পর্যায়ে রিয়াজ জোরে একটা লাথি দিল, সাথে সাথে দরজা খুলে দেখলো রিমি সবেমাত্র শাড়ি পরছে। এত সময় শাড়ি পরতে লাগে কারো? এতক্ষণ সময়ে 50 জনকে শাড়ি পরানো যায়। রিয়াজ এগুলো ভাবছে আর রাগে ফুলছে। এদিকে রিমি ভয়ে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। রিয়াজ একটা টানে রিমির অর্ধেক পরা শাড়িটা খুলে ফেললো। তারপর রিমির হাত ধরে ওয়াশরুমের ঝর্ণার নিচে নিয়ে গেল। এক হাত দিয়ে রিমির 2 হাত চেপে ধরেছে রিয়াজ, আর অন্য হাত দিয়ে রিয়াজ ঝর্ণা অন করলো। টুপটাপ পানি পড়ছে আর রিয়াজ শুধু তার রিমিকে দেখছে। রিমি ভয়ে চোখ বন্ধ করে আছে। রিমিকে ঠিক একটা নিরীহ হরিণের মতো লাগছে, আর রিয়াজকে ঠিক হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লাগছে। রিয়াজ এতক্ষণ রেগে থাকলেও রিমির নিষ্পাপ চেহারা দেখে নিমিষেই তার রাগ চলে গেল। আসলে ভালোবাসার মানুষের উপর রাগ বেশিক্ষণ থাকে না। ভালোবাসা মানুষের সাথে ঝগড়া হলেও একটু পর দুজন একসাথে আবার আগের মতো থাকবে, এটাই স্বাভাবিক। এবং এগুলোই প্রকৃতির সুখময় ভালোবাসা। রিমি জমে প্রায় ঠান্ডা হয়ে গেছে। রিমি কাঁপা শুরু করে দিয়েছে। রিয়াজের ঘোর যেন কাটছেই না। সে রিমির দিকে তাকিয়ে আছে। টুপটাপ পানি পড়ে রিমির ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। রিয়াজ তার হাত দিয়ে রিমির সামনে থাকা চুলগুলো সরালো। আচমকা সে দেখতে পেল রিমির গলার একপাশে একটা কালো তিল। এটা রিমির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। রিয়াজ আর অপেক্ষা না করে রিমির গলায় অজস্র ঠোঁট ছোঁয়াতে শুরু করলো। তারপর রিমি ঠোঁটের দিকে এগুতে লাগলো। তখন রিয়াজের ফোনে রিংটোন বেজে উঠল। রিয়াজ দেওয়ালে একটা বাড়ি দিল। রিয়াজ রিমিকে বলল, রিমি সুইট হার্ট, তোমাকে 15 মিনিট সময় দিলাম। এর মধ্যেই ফ্রেশ হয়ে রুমে এসো। তা না হলে তোমাকে নিজের হাতে ড্রেস চেঞ্জ করে দিতে বাধ্য হব। মাইন্ড ইট সুইট হার্ট, অ্যান্ড লাভ ইউ। রিয়াজ ওয়াশরুম থেকে চলে এসে ফোন রিসিভ করলো। রিয়াজ, হ্যালো, হু দ্য হেল আর ইউ? স্যার আমি বলছি সাইডগন। রিয়াজ, ও আইসি, তোর খবর বল। ওইদিকে সব খবর বল। সব কি ঠিকঠাক হয়েছে? সাইদ, জি স্যার, আপনার কথা মতো আপনার শ্বশুর বাড়িতে পুরো প্রেস মিডিয়া লেলিয়ে দিয়েছি। রিয়াজ, গুড জব, আমি তোর চেক পাঠিয়ে দিচ্ছি। নেক্সট কাজের জন্য ওয়েট কর। সাইদ, জি স্যার, আপনার মেহেরবানি। রিয়াজ পিছন ফিরে তাকালো, তখন দেখলো রিমি গুটি গুটি পায়ে এগুচ্ছে। রিয়াজ একবার রিমিকে দেখে নিল। পা থেকে মাথা পর্যন্ত দেখলো। রিমি কোনো মতে শাড়ি পেঁচিয়েছে। রিয়াজ, কি ব্যাপার, মনে হচ্ছে তুমি আমার হাতে শাড়ি পরতে চাইছো? রিমি, আসলে আমি শাড়ি পরতে জানি না। রিয়াজ শয়তানি হাসি দিল। রিয়াজ, সুইট হার্ট, সেটা তো জানি না। তোমাকে নিজের হাতে শাড়ি পরাবো, এই জন্য তো শাড়ি পরতে বললাম। মনে মনে কথাটা বলল রিয়াজ। রিয়াজ সাম রিয়াজ, সামনে এসো রিয়াজ। রিমি ভয়ে ভয়ে সামনে আসলো, কারণ না আসলে রিয়াজ তাকে শাড়ি ছাড়াই রাখবে। রিয়াজ রিমিকে শাড়ি পরিয়ে দিল নিজ হাতে। শাড়ি পরানোর সময় ইচ্ছে করে অনেক দুষ্টামি করেছে। তারপরে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল রিমিকে। তারপর কিছু বুঝে ওঠার আগে রিয়াজ রিমির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। রিয়াজ কিছুক্ষণ পর রিমিকে ছেড়ে দিল। রিয়াজ, আমি আসি, তুমি ঘুমাও যান। জেগে থাকলে আমার রোম্যান্স আবার জেগে থাকবে। কাল তোমার জন্য সারপ্রাইজ ওয়েট করছে। রিয়াজ চলে গেল। নিচে গিয়ে টিভি অন করলো। চ্যানেলে রিমিদের বাড়ি দেখছে। সাংবাদিকরা কিভাবে তার চাচা নিয়ে হেনস্থা করে কথা বলছে, সেটা শুনে রিয়াজের শান্তি লাগছে। অনেকেই বলছে রিমিকে কোনো ধর্ষক পার্টি নিয়ে গেছে। এটা শুনে রিয়াজের রাগ উঠলেও রিমির বাবার অপমানিত ফেস দেখে তার শান্তি লাগছে। সাংবাদিকরা ঘিরে রেখেছে তার চাচাকে। রিমির বাবা কারোর কোনো কথার উত্তর দিতে পারছে না। রিয়াজ, সরি ডিয়ার রিমি, তোমরা যা করেছো তার তুলনায় এইগুলো কিছুই না। সবে শুরু, আমার নেক্সট প্ল্যান আরো ডেঞ্জারাস। রিমি খেয়াল করলো ঘুমের মধ্যে একজোড়া হাত তার পা থেকে কোমরের দিকে উঠছে।